করণদিঘিতে সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূলের বড় জয়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে 6টি আসনের মধ্যে 6টিতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয় লাভ করলেন। শুক্রবার ছিল এই সমবায় সমিতি নির্বাচন, যাকে ঘিরে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। ফলাফল প্রকাশের পর গোটা করণদিঘি বাজার জুড়ে বিজয় মিছিল বের করা হয়। মিছিলে পা মিলিয়েছেন বিধায়ক গৌতম পাল, ব্লক সভাপতি সুভাষ সিনহা, যুব সভাপতি ইমাম হোসেন সহ তৃণমূল নেতৃত্ব। করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন, এই জয় কৃষকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিরই ফল। মানুষ তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে সমর্থন করেছে। এটাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল, 2026 সালে হবে ফাইনাল। করণদিঘি ব্লকের করণদিঘি অঞ্চল যে সমবায় সমিতির নির্বাচন ছিল 28শে মার্চ সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। তারপরে কাউন্টিং হয়েছে। 12 জন প্রার্থী ছিল। 6 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল, 6 জন বাম কংগ্রেস এবং বিজেপি জোটের 6 জন প্রার্থী ছিল। অনেক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থী জয়লাভ করেছে। আজকে করণদিঘি 1-এর অঞ্চল সভাপতি মানস সরকার, করণদিঘি 2-এর অঞ্চল সভাপতি সুবল সিনহা, করণদিঘি 1-এর প্রধান ধীমান বর্মন, করণদিঘি 2-এর প্রধান ভবেশ দাস এবং সর্বোপরি ব্লক সভাপতি সুভাষ সিনহার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল ভোটে জয়লাভ করে সবাই আমরা আনন্দে আজকে মেতে উঠেছি, সবুজ আবির মেখে।